नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येके स्वागत जानाच्छि। आज के सेप्टेम्बर मासेर 30 तारीख 2024 साल एवं सोमवार। आजकेर जे पूर्वाभास पाওয়া যাচ্ছে তাতে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে সেটা জানতে গেলে প্রথমেই জানতে হবে কোন কোন সিস্টেম রয়েছে। একটি সিস্টেম এই মুহূর্তে রয়েছে সেটা দক্ষিণ শ্রীলঙ্কার দিকে, সেটি আস্তে আস্তে আরও পশ্চিম দিকে সরে যাবে, যার প্রভাবটা কিছুটা এলেও আসতে পারে তামিলনাড়ু কেরলের দিকে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে তার কোনো প্রভাব আসছে না। অন্যদিকে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের দিকে এবং রয়েছে একটি গুজরাটের দিকে। এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। একটি অক্ষরেখা রয়েছে কমরিন থেকে রায়ালসীমা পর্যন্ত বিস্তৃত। এই রয়েছে মোটামুটি সিস্টেম যেটা এই মুহূর্তে রয়েছে। আগামী দিনে কোন কোন সিস্টেম আসছে? আগামী দিনে অক্টোবর মাসের 2 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যে নিম্নচাপটি তৈরি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং সংলগ্ন বাংলাদেশকে কেন্দ্র করে, এমনটা আপডেট পাচ্ছি আমরা। অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন বাংলাদেশের দিকে একটি নিম্নচাপ থাকতে পারে। সেই নিম্নচাপের জন্য 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারতবর্ষের যে 7টি রাজ্যের নাম করলাম, একেবারে আসাম থেকে মিজোরাম পর্যন্ত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা বলছেন, তারা এই মুহূর্তের আপডেটে জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হলেও সেটা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে, অর্থাৎ স্ক্যাটার্ড রেন হবে। ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনার কথা তারা বলছেন না, তবে মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত হালকা। 2-1 জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এটাও তারা জানিয়েছেন। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে। উত্তরবঙ্গে আর যেভাবে বৃষ্টি হয়ে গেল সেরকম লাল সতর্কবার্তার মতো বৃষ্টির কোনো খবর অন্তত অক্টোবর মাসের 3 তারিখ পর্যন্ত নেই। এছাড়া ঝাড়খণ্ডের দিকেও সেরকম ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। সুতরাং এখান থেকে এটা বুঝতে পারছি আমরা যে নতুন করে একটা নিম্নচাপ, তা থেকে বৃষ্টি আসছে কিছু কিছু রাজ্যের দিকে। এবার আপনাদের জানাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জেলাভিত্তিক কি আপডেট রয়েছে আজকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ এবং আগামী 2 দিন। আজকের যা খবর রয়েছে এবং আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা একটু বাড়তে পারে, 2-1 ডিগ্রি সর্বোচ্চ বাড়তে পারে, যার ফলে কি হবে, ভ্যাপসা গরম আরও বাড়বে। বিশেষ করে 33 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে, পূর্ব বর্ধমানে তাপমাত্রা বাড়বে, গরমটা আরও বাড়বে। ঝাড়গ্রাম এছাড়া অন্যান্য জায়গা, বাঁকুড়ার দিকে গরমটা বেশ বাড়বে। এর সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই দক্ষিণবঙ্গে যে পরিবর্তন, আবার গরম ফিরে এসেছে, আবার সেই গরমটা চলতে পারে অন্তত 2 বা 3 দিন, এখনও যা খবর রয়েছে। কারণ বৃষ্টি যদি না হয় গরম তো থাকবেই, সঙ্গে রোদের তেজেরও বেশ সম্ভাবনা ভালো রকমই দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়ার দিকেও তাপমাত্রা বাড়বে। এখানেও 33 ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। তাই আজকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে যদি বজ্রগর্ভ মেঘটা তৈরি হয় স্থানীয়ভাবে। কোনো সিস্টেমের জন্য বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে, এটাই রয়েছে সব থেকে বড় কথা আজকে এবং আগামীকাল। কোনো রকম সিস্টেম প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করবে না দক্ষিণবঙ্গকে এবং ঝাড়খণ্ডে। যেটুকু হবে ঝাড়খণ্ডই বলুন বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গই বলুন, যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় দুপুর থেকে সন্ধ্যার মধ্যেই ন্যাচারালি তৈরি হয়, সেখানে হালকা বৃষ্টি হয়ে যেতে পারে। তাই সেপ্টেম্বর মাসের 30, অক্টোবরের 1, অক্টোবরের 2 তারিখ। তবে মহালয়ের দিন যা পূর্বাভাস রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি মডেল থেকে 1 অক্টোবর তারিখের দিকে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি ছড়িয়ে ছিটিয়ে বহু জেলার দিকে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সেটা কিন্তু ব্যাপক বৃষ্টি নয়, কিছু কিছু এলাকায় হালকা মাঝারি হতে পারে, এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে? উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক অনেক কমে গেছে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন সেরকম কোনো বৃষ্টি নেই। তবুও হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে 1 অক্টোবর তারিখের দিকে, এরকম একটা সম্ভাবনা। তবে মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারিটা হতে পারে 1 তারিখ, 2 তারিখ এবং 2 থেকে 4 তারিখের মধ্যে উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ বৃষ্টিটা একটু বাড়তে পারে কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে।
এই রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস। সুতরাং বোঝা গেল। এবং ডিভিসির ক্ষেত্রে যা খবর রয়েছে, ডিভিসি জল ছাড়ার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে। সবথেকে বড় ব্যাপার যে ঝাড়খণ্ডে আর কোনো রকম ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, যার ফলে ডিভিসি কিন্তু জল ছাড়বে না, এটাই স্বাভাবিক। কারণ আকাশের বৃষ্টির কোনো সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে ব্যাপকভাবে হবার কোনো খবর নেই। বিভিন্ন মডেল কিন্তু সেরকমই দেখাচ্ছে। 2 অক্টোবর তারিখের আশেপাশে একটি নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ লাগোয়া জায়গাতে, যার জন্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং 3 তারিখ বা 2 তারিখ রাত থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি বাড়বে। আপাতত যা পূর্বাভাস রয়েছে 1 তারিখ এবং 2 তারিখ, তার আগে আপনাদের জানিয়ে দিই আজকে ত্রিপুরার ক্ষেত্রে মূলত হালকা হালকা কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টি আজকে নয়, 1 তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে। মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তবে 1 তারিখে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ততটা বৃষ্টি হবে না, হালকা মাঝারি হবে। 2 তারিখ, 3 তারিখ এই দুটো দিন বিশেষ করে ত্রিপুরাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টি হবে এমনটা আপডেট রয়েছে। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি করে দেখতে পাচ্ছি, এমনটা বিভিন্ন মডেল দেখাচ্ছে। বিশেষ করে ইউরোপিয়ান মডেলটা সেরকম কিছুটা পূর্বাভাস দিচ্ছে। তবে উত্তর ত্রিপুরা, ঊনকোটি এদিকেও হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই 2 তারিখ, 3 তারিখ ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা যেমন বেশি, তেমনি ভারী বৃষ্টির সম্ভাবনাটাও রয়েছে। মিজোরামের দিকেও সেই রকমই একটা পূর্বাভাস পাচ্ছি। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ 2 তারিখ রাত থেকে 5 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে নিম্নচাপ এলাকা থাকার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সাগর থেকে ঢুকবে, যার ফলে সেখানে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে। তা থেকেই মূলত বৃষ্টি। তবে 5 তারিখের পর 6 অক্টোবর তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি একদমই কমে যাবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। সঙ্গে বর্ষা বিদায়ের যে আপডেট রয়েছে, বর্ষা বিদায়টা শুরু হয়েছিল কিন্তু সেটা থমকে গেছে সিস্টেমগুলোর জন্য। যা আপডেট রয়েছে আজ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন মধ্যপ্রদেশের দিকে রয়েছে, গুজরাটের কোনো কোনো অংশে হতে পারে, সঙ্গে দক্ষিণ ভারতের মধ্যে তামিলনাড়ু, কেরল, কর্ণাটকে রয়েছে। এবং আগামীকাল থেকে অক্টোবর মাসের 1 তারিখ থেকে শুধুমাত্র উত্তর ভারতেই সতর্কবার্তা রয়েছে, সারা ভারতবর্ষে আর কোনো রকম সতর্কবার্তা থাকছে না। তাই এখান থেকে মনে হতে পারে বিশেষ করে অক্টোবর মাসের 1 তারিখ থেকে বর্ষা বিদায় আবার নতুন করে শুরু হবে, যার ফলে রাজস্থান ছাড়িয়ে মধ্যপ্রদেশ এছাড়া অন্যান্য জায়গা থেকে বর্ষা আস্তে আস্তে বিদায় নিতে নিতে বাংলার দিকে এগিয়ে আসবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 10 থেকে 15 অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নেয়, এটা স্বাভাবিক। তবে এটা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে, দেরি হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশের ক্ষেত্রে 15 অক্টোবর তারিখের মধ্যে বর্ষা বিদায় নেয়। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে একটি নিম্নচাপ তৈরি হওয়ার জন্য বৃষ্টির সম্ভাবনা বাড়বে অক্টোবর মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেরকম সম্ভাবনা রয়েছে 1 থেকে 5 তারিখের মধ্যে, বিশেষ করে 2 এবং 3 তারিখের মধ্যে সেই সম্ভাবনা সব থেকে বেশি করে দেখা যাচ্ছে। অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে রাজশাহী, রংপুর, এখানে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে সেটা আজকেই নয়, 1 থেকে 5 তারিখের মধ্যে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 2-3 তারিখের সম্ভাবনাটা বেশি। অন্যান্য বিভাগগুলো যদি গড় করা হয় তাহলে গড়পড়তাভাবে বলতে গেলে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর দক্ষিণাঞ্চলে একটু ভারী বৃষ্টির খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই রয়েছে বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে আপডেট। 5 তারিখ থেকে বৃষ্টি কমে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন মডেল সেটাই দেখাচ্ছে। সেই আপডেট কাজে লাগবে আপনাদের একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।